আমার যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাব। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। এক্সকিউজ মি। জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? আমাকে দেখে কি মনে হচ্ছে? ও আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আমি বিয়ে থেকে 3 বার পালিয়েছি, একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল। কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট তুই বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে তুই বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে? পালি আমাকে বলে যেতি। জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? তোর যে ছেলেটাকে পছন্দ না এটা আমাকে আগে বললেই হতো। তোদের ছেলেকে দেখিনি, পছন্দ হবে কি? আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যা, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। তারপর না হয় আমি সামনের কথা ভাববো। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমরা প্রথম। সেটা আমাদের মিথ্যা বলবে। আসতে পারি? জি আসুন। বলুন কি সমস্যা আপনার? ঠিক কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3 বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমার মা একটু অন্যরকম, আমাদের কিছু জানায়, আমাদের জানেন, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। চেনেন না জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় না। আচ্ছা আজকে আসছি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবে। আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। হাজার হোক এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? আচ্ছা কেন আসছেন বলুন। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। আজকে উঠি তাহলে। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিকশায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। আপনাকে নিশ্চয়ই এখানে নিয়ে এসছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলি, রাইট? মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? আসল ঘটনা? সেটা আবার কি? আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। বানানো চা তুমি একা একা খাও বসে বসে। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? আরে 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 এত চিল্লা চিল্লি কিসের? আপনি কি এর কাটিং করে যখন গিয়ে বিয়ে পড়াইতেছেন? বলাই তো না। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন,
তারা কষ্ট পেলে চোখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া কেন। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? তাহলে